শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভয় পাবেন কিন্তু, গল্পের পাঠে আমি মুক্তা। গল্পের নাম ভয় পাবেন কিন্তু। চলুন গল্পটা শুরু করা যাক। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে, এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রামকাল। ঘটনাটি গ্রামকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়োতো। তা ও আম কুড়োনো প্রবল নেশা ছিল। তো সেই দিন রাতে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজন সবার আগে খুব ভোরে আম কুড়োতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 8টার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়োতে যাবে না? তারা আম দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরত্ব, ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো, আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়ত। আম কুড়োতে কুড়োতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল। কেন গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে? তবে আমটি এক গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর যে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবল হয়তো সে ভুল দেখছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও একই ঘটনা। এবার ভয় তার মনে জেগে বসল। কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করল, যা দেখে মাত্র সে বেহুঁশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এর পর যা ঘটল, যা এক কথায় অবিশ্বাস। যখন আজানের সুর শুনতে তার হুঁশ ফিরল, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই। এমনি কি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীতু হয়ে পড়ল, এবং খুব দ্রুত মরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল, কেন তাকে একা ফেলে চলে এসেছিস? কিন্তু তার বোন কিছুই বুঝল না।
উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়োতে গেলে, আমাকে ডাকও দিলে না। এ কথা শোনার পর আবারও সে বেহুঁশ হয়ে পড়ে। সকাল থেকে প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পরই সে মারা যায় কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানার কাছ থেকে শুনেছি। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।